গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। টাইম ওয়ার্কের অঙ্ক প্র্যাকটিস করছিলাম, যেগুলো এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। কিছু অঙ্ক আমাদের হয়ে গেছিল, তোমরা যদি সেগুলো না দেখে থাকো প্লেলিস্টটিকে অবশ্যই দেখে নেবে। আজকে শুরু করি তারপর থেকে। তেরো নম্বর অঙ্ক কি বলেছে? এ 2/5 অংশ জমি 6 দিনে, বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? এ 6 দিনে 2/5 অংশ জমি চাষ করে, তাহলে এ একদিনে কত অংশ জমি চাষ করবে? 6 দিয়ে ভাগ হয়ে যাবে। আর বি এর ক্ষেত্রে এটা হচ্ছে 10 দিনে করে 1/3 অংশ, তাহলে একদিনে কত করবে? 1/30। তাহলে এ প্লাস বি দুজনে একত্রে একদিনে করবে 2/3 আর 1/3 যোগ করলে 3/30। 2/3 বললাম কেন? 2/30 1/30 যোগ করলে 3/30 হবে, মানে 1/10 অংশ কাজ, মানে 1/10 অংশ। এইবার 4/5 অংশ, এটাকে আমরা একটু অন্যরকম করে লিখব। 4/5 অংশ জমি ছিল, সেটাকে নিচে দেখো আমাদের এখানে 10 আছে না? নিচে 10 আছে, তো তার জন্য নিচে 10 আনবো, উপর নিচে 2 দিয়ে গুণ, তাহলে আমাদের চলে আসলো 8/10। এবার এই দুটোর মধ্যে লক্ষ্য করো, 1/10 8/10, 1/10 একদিনে করলে 8/10 8 দিনে করবে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা পড়ে নাও তো তোমরা সবাই। বলেছে এ একটি কাজ 15 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 4 দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? মোট কাজ 1 অংশ, সবাই জানি 1 অংশ ধরতে হয়। বি যখন 15 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে না, বি বলছি কেন, এ, তাহলে এ একদিনে 1/15 অংশ কাজ করে। অনুরূপভাবে বি 20 দিনে সম্পূর্ণ করে, তাহলে বি একদিনে করবে 1/20 অংশ। তাহলে এ প্লাস বি একদিনে একত্রে যে কাজ করবে 1/15 আর 1/20 যোগ করে দিই, সাত বাই 60 অংশ। 4 দিন তারা কাজ করেছে একত্রে, তাহলে একদিনে যদি 7/60 অংশ করে, তাহলে 4 দিনে কি করবে? 7/60, এটাকে 4 দিয়ে গুণ, 28/60। 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, 4 15 60, 7/15। 7/15 অংশ কাজ কিন্তু তারা অলরেডি করেছে, তাহলে বাকি কাজ সমান কত হবে?
1 15 7 15, এটাকে যদি করি তাহলে আমাদের চলে আসবে 8/15। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি সেটা 20 দিনে, এবং সি ও এ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এ প্লাস বি দুইজনে 30 দিনে সম্পূর্ণ কাজটা করে, তাহলে ওরা একদিনে কত অংশ কাজ করবে? 1/30। বি প্লাস সি ওরা একদিনে 1/20, আর হচ্ছে সি প্লাস এ এরা একদিনে করবে 1/15। এই সবাই যদি কাজ করে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ যদি যোগ করে দেই তাহলে কি হবে? এখানে আমাদের একটা এ দুটো এ 2 কমন যাবে, এ প্লাস বি প্লাস সি। আর এটা যদি আমরা ভগ্নাংশের ইয়ে করি, নিচে 60, 2 যোগ করলে আমাদের কত হবে? 9 60। তাহলে এ প্লাস বি প্লাস সি, আমি কোথায় লিখলাম একটু নিচে, ইকুয়াল টু 2 নিচে চলে আসবে, তো 9/120। এরা একদিনে এই কাজটুকু করে, ঠিক আছে? একদিনে যদি 9/120 অংশ কাজ করে তাহলে ওরা টোটাল কাজ, মোট কাজ হচ্ছে 1 অংশ, তাহলে 1 অংশ কাজ করতে ওদের কত সময় লাগবে? 120/9। 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটলে আমাদের চলে আসলো উপরে 40, আচ্ছা 3, 13 পূর্ণ 1/3 হবে। তেরো পূর্ণ 1/3, অপশন নম্বর ডি। নেক্সট অঙ্ক বলেছে 16 নম্বর, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায়, এ হচ্ছে 4 ঘন্টায় করতে পারে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? চার ঘন্টায় করে এ, তাহলে 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? 1/4 অংশ। 4 ঘন্টা পুরোটা করে, তাহলে 1 ঘন্টা 1/4 অংশ। আর এখানে বি প্লাস সি এই কী করবে? 1/3 অংশ 1 ঘন্টায়। আর এ প্লাস সি এই কী করবে? 1/2 অংশ, মানে অর্ধেক কাজ করবে। এটা যদি 1 নম্বর সমীকরণ, এটা 2 আর এটা 3। আমাদের এখান থেকে বি বের করতে হবে।
3 থেকে 4 বিয়োগ করি, 3 থেকে 2 বিয়োগ করি, তাহলে a প্লাস সি মাইনাস বি মাইনাস সি, a প্লাস সি মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 1 এর 2 বিয়োগ 1 এর 3 ইকুয়াল টু চলে আসবে 1 এর 6। এটা সি সি কেটে যাবে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 1 এর 6। এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম নাম। এবার 1 থেকে যদি 4 বিয়োগ করি, 1 থেকে 4 বিয়োগ করব, 1 বিয়োগ 4, তাহলে আমাদের চলে আসবে a মাইনাস বি, তাহলে a মাইনাস 1 থেকে 4 বিয়োগ করলে a মাইনাস a প্লাস বি হয়ে যাবে, 1 এর 4 বিয়োগ 1 এর 6, a কেটে গেল, শুধুমাত্র বি থাকলো। এটাকে করলে আমাদের চলে আসবে 12, 3 মাইনাস 2 1 এর 12। তাহলে বি একে 1 এর 12 অংশ কাজ করতে পারে। 1 এর 12 অংশ কাজ একদিনে করতে পারা মানে ওর 12 দিন সময় লাগবে। ঠিক আছে, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। একজন পুরুষ, পরের অঙ্ক, বলেছে একজন পুরুষ, স্ত্রীলোক আর বালক একত্রে 3 দিনে কাজ করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিন এবং 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখো 3 দিনে যেহেতু করেছে, একজন মেল আছে প্লাস ফিমেল আছে আর একজন বালক আছে, এরা 3 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে একদিনে ওরা 1 এর 3 অংশ কাজ করবে। পুরুষ ও বালক, মেল ওই কাজটা করে 1 এর 6 অংশ একদিনে, আর বালকও বলা আছে 1 এর 18 দিনে করে, 1 আর 18 করে। তাহলে দেখো এখানেও 3টা সমীকরণ আসলো। আমাদের স্ত্রীলোক মানে ফিমেল বের করতে হবে। যদি এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর, তাহলে 1 নং থেকে যদি আমরা 2 এবং 3 বিয়োগ করি, 1 নং সমীকরণ থেকে 2 নম্বর এবং 3 নম্বর যদি বিয়োগ করি, তাহলে শুধুমাত্র f পরে থাকবে। কীভাবে দেখো তো, এখানে m 1 নম্বর সমীকরণ আছে, m প্লাস f প্লাস b মাইনাস m হবে মাইনাস b হবে, 2 আর 3 এর বাম পক্ষটা। আর ডান দিকে কি থাকবে? 1 এর 3, 1 নম্বর থেকে বিয়োগ করেছি 1 এর 6, বিয়োগ করেছি 1 এর 18। ঠিক আছে, এইখানে m কেটে যাবে, শুধুমাত্র f থাকবে পরে। আর এটাকে ভগ্নাংশের যোগ করে দিই, যোগ বিয়োগ 18, 6 মাইনাস 3 মাইনাস 1। তাহলে 6 থেকে যদি 3 আর 4 বিয়োগ করি, তাহলে 2 থাকে, তাই 2/18 কাটাকাটি করলে 1/9 আসে। তাহলে একজন ফিমেলের, একজন স্ত্রীলোক কি করে? একদিনে 1 এর 9 অংশ কাজ করে, তার মানে ওর 9 দিন সময় লাগবে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? এইভাবেই করতে হবে, সব অঙ্ক তো আর শর্টকাট করা যায় না।
নেক্সট অঙ্ক বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। তার মানে এ যদি 3 ইউনিট কাজ করে তাহলে বি করবে 1 ইউনিট কাজ। ঠিক আছে, এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করতে পারে সে কাজ এ একা কত দিনে করবে। দেখো দুজনে যদি একত্রে করি তাহলে এ প্লাস বি ওরা একদিনে কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। 3 আর 1 4, 3 আর 1 যোগ করলে 4, 4 ইউনিট করে। এরা কয় দিন ভরে করেছে? 3 দিনে। তাহলে 3 দিন ভরে ওরা টোটাল কত ইউনিট কাজ করবে? 4 গুণিত 3, 12 ইউনিট কাজ করবে। তার মানে টোটাল কাজ আমাদের 12 ইউনিট। বোঝা গেল তো? এই 4টা, এই 4, এই 3টা, এই 3, মানে একদিনে 4 ইউনিট করলে 3 দিনে 3 4 12 ইউনিট। এবার বলেছি এ একা, এ একা এখানে দেখো এ একা 3 ইউনিট কাজ করে একদিনে, তাহলে ওর 12 ইউনিট কাজ করতে কয়দিন সময় লাগবে? তাহলে এর কয়দিন সময় লাগবে? 4 দিন। কি করে বলো তো? 12/3, টোটাল 12 ইউনিট কাজ একদিনে 3 ইউনিট করে, তাহলে এখানে 4 ইউনিট। 4 ইউনিট বলছি এখানে, 4 দিন, 4 দিন ওর সময় লাগবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এরকম ফ্রিতে এই কোয়ালিটির ম্যাথামেটিক্স ইউটিউবে আর কোথাও পাবে না, অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে। সেখান থেকে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, সেটা তোমরা সবাই জানো। ঠিক আছে, থ্যাংক ইউ।